আমার স্ত্রী যখন প্রথমবার সন্তান সম্ভবা হন, তখন আমি সামান্য একটা চাকরি করি। সব মিলিয়ে ১,০২৫ বেতনের সেই চাকরির উপার্জনে আমাদের কোনো রকম চলে যায়। অবশ্য তখন কিন্তু আমার স্ত্রী সরকারি চাকরি করেন, তবে দুজনের একটি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ছিল। তার আয়ের টাকাটা আমরা কোনোভাবেই খরচ না করে বেশ বড় অঙ্কের সঞ্চয় জমা করব, যেটা আমাদের ভবিষ্যতে আরও একটু ভালো থাকার জন্য সহায়ক হবে। এই ঘটনাটা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রেমিক হিসাবেও আমি কখনো রোড সাইড রোমিও টাইপের ছিলাম না। যেহেতু একটু দরিদ্র পরিবারে জন্মেছিলাম, তাই অভাব অনটনের দুনিয়াটা বেশ ভালোই জানতাম। সুতরাং জীবন গোছাতে জীবনের অনেক অপ্রয়োজনীয় জিনিস ছেঁটে ফেলতে হয়েছিল। আমার স্ত্রীর শারীরিক সমস্যাগুলো বাড়তে থাকে। হাত পায়ে অস্বাভাবিক ব্যথা, ঠিকমতো ঘুম না হওয়া সহ বেশ কিছু জটিলতা দেখা দিতে শুরু করলো। আমি সিদ্ধান্ত নিলাম, এমতাবস্থায় যত কষ্টই হোক রেগুলার তাকে একজন গাইনি ডাক্তারের সংস্পর্শে রাখতে হবে। ডাক্তারও বললেন ওনাকে রেগুলার চেক আপের মধ্যে রাখতে। আমি নিয়ম করে ১৫ দিন পর পর ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এরপর ওনার হাত পা কোমর ব্যথা করলে আমি গরম সেক দিয়ে দিই। এমনও রাত গেছে যে ২-৩ ঘন্টা তার সেবা শুশ্রূষা করেছি। ও হয়তো একটু আরামে ঘুমিয়েছে, আমি হয়তো বসা অবস্থাতেই ঘুমিয়ে গিয়েছি। সকালে উঠে বেচারি ভীষণ লজ্জা পেয়েছে আমাকে ওরকম অবস্থায় দেখে। পা টিপে দিতে গেলে বা সেক দিতে গেলে বাধা দিত, বলতো স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দিতে নেই। আমি বলতাম এটা কোন গ্রন্থের কথা? সে আমতা আমতা করত। আমি গুরুত্ব দিতাম না। আমার কাছে মনে হতো প্রেমিক হিসাবে আমি যাই ছিলাম, স্বামী হিসাবে আমি তা নই। সহধর্মিণীর দুঃখে সুখে তার সেবা করা স্বামী হিসাবে আমার কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু সমস্যা শুরু হলো কিছুদিন পর থেকে। সম্ভবত আমার বড় বোন কোনো এক সময় এরকম কিছু দেখে ফেলেছিল, যার ফলশ্রুতিতে বিষয়টা আত্মীয় স্বজনদের মধ্যে বাজেভাবে ছড়িয়ে পড়ল। বড় খালা একদিন ভরা আসরে বলে বসলো, হ্যাঁ, বউয়ের হাত পা টেপো, এরকম সোনার ছেলে তল্লাটে একটাও আছে বলে আমার তো জানা নেই। আমরা তো আর মা হইনি, আমরা তো আর ব্যথা বেদনা সহ্য করিনি। বউ সরকারি চাকরি করে, এজন্য মাথায় তুলো না, একসময় বুঝবে। সেদিনও আমি খুব সাহসী মানুষের মতন স্পষ্ট স্বরে বলেছিলাম, খালা, আমার পারিবারিক বিষয় নিয়ে কথা না বললেই আমি খুশি হই। আমার স্ত্রী সরকারি চাকরি করে, তার সাথে এগুলির কি সম্পর্ক? আমি অসুস্থ হলে ও যদি সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করতে পারে, তাহলে আমি করলে মহাভারত কেন অশুদ্ধ হবে? খালার সেই কথা খুব একটা পছন্দ হয়নি। আমার বাবা মা আমার এসব কর্মকাণ্ডকে খুব সাপোর্ট করতেন। মা বলতেন, বাবা, একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে তার স্বামীর কাছে চলে আসে। সেই সংসারে এসে তার সুখ আদর আহ্লাদগুলি সে ভুলে যায়। সারা জীবন অন্যের সংসারের দায়িত্ব তুলে নেয়, আর সেই ভারে তার নিজের আনন্দ চাপা পড়ে যায়। তুমি যখন বিয়ে করবে, তুমি যেন নিজের স্ত্রীকে একটা ভালো পরিবেশ দিতে পারো সেই চেষ্টা করবে। আমার বাবা আর একটু এগিয়ে আত্মীয় স্বজনের এসব কথা শুনে সে বলতো, লোকের কথায় কান দিবি না। এসব আত্মীয়রা সুখের দিনের দুধের মাছির মতন। এখন দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়াতে পারছিস, তাই এসে ফ্রিতে এসব জ্ঞান দিয়ে যাচ্ছে। বিপদের সময় এদের কাউকেই পাবি না, সুতরাং এদের কথায় কখনো কান দিবি না। আমিও কোনো দিন কান দিইনি। আমার শ্বশুর বাড়ির লোকেরা আরও এক কাঠি সরেস। শ্বশুর শাশুড়ি ভালো মানুষ হলেও তাদের বাকি ৩ সন্তানেরা মানুষ হিসাবে খুব একটা ভালো হতে পারেনি। তারা মুখের ওপরেই বলতো, বউ মাস শেষে টাকা উপার্জন করে দিচ্ছে, তা দিয়ে তো ফোটানি ভালোই করছো। তাদের সাথেও আমি এসব নিয়ে কথা বাড়াতাম না। যদিও সেখানে আমার যাতায়াত ছিল খুবই সামান্য, তবে কথা ছড়াতে যাওয়া আসার প্রয়োজন হয় না। এখন আমাদের 2টি কন্যা সন্তান। বড় মেয়ে প্রাইমারি শেষ করেছে, কিন্তু তার ম্যাচিউরিটি অনেক হাই।
বাবা মা অসুস্থ হলে সে তাদের সেবা যত্ন করে। বাবা মা ঝগড়া করলে সে নিরপেক্ষভাবে দুজনকে বোঝানোর চেষ্টা করে। ভালো মন্দ খাবারের বেলায় সবার জন্য সমানভাবে তুলে রাখার সংস্কৃতিটাও রপ্ত করে ফেলেছে। আমার চাকরির কয়েক দফা প্রমোশন হয়েছে। স্ত্রীর জমানো টাকার সাথে নিজের সঞ্চয় মিলিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করে ফেলেছি। সাথে জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। শুধু পাছে লোকে কি বলে সেটা শোনার চেষ্টা করিনি। ছোট মেয়েটা 4 বছরে। সকালে উঠে আম্মুর ব্যাগ পৌঁছে দেয়, বাবার মোবাইল মানি ব্যাগ বাবার কাছে পৌঁছে দেয়। এই ছোট্ট হাতের ছোট্ট ছোট্ট দায়িত্ব পালন বোধ একসময় ওদেরকে দায়িত্ববান করে তুলবে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।